প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে পাইল ইন্টিগ্রিটি টেস্ট করা হচ্ছে। পাইল হেডকে সুন্দরভাবে প্রিপেয়ার করে তারপরে হ্যামার দিয়ে এবং সেন্সর দিয়ে আস্তে আস্তে থুপ করে বাড়ি দেওয়া হয়। আজকে এটির ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে থাকবে রেজাল্টস ইন্টারপ্রিটেশন। আইডিয়ালি পাইল হেডটা এত সুন্দর করে নেওয়া কথা, তারপরে সেন্সর বসিয়ে আস্তে আস্তে হ্যামার দিয়ে বাড়ি দেওয়া হয়। মনে রাখতে হবে সেন্সর এবং হ্যামারের মধ্যে নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। তারপরে এই একটা সনিক ওয়েভ ট্রাভেল করে পাইলের ভেতর দিয়ে। যদি কোথাও কোনো বাধা না পায় তাহলে সনিক ওয়েভের রিফ্লেকশনটা আবার ফিরে আসে। আর যদি পাইল কোথাও ডিসকন্টিনিউড হয় কিংবা কোনো ক্র্যাক হয় অথবা অন্য কোনোভাবে ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হয়, তখন কিন্তু দেখো সনিক ওয়েভটা গিয়ে সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং রিফ্লেকশনটা সেখান থেকেই ফেরত আসে। এখান থেকেই বোঝা যায় গ্রাফের মাধ্যমে যে ডিসকন্টিনিউটি আছে কি না। প্রিয় প্রকৌশলীবৃন্দ, সঙ্গতকরণেই প্রশ্ন আসে যে আমরা এই পিআইটি টেস্টটা কেন করব। আসলে কাস্ট ইন সিটু পাইল যখন করা হয় তখন তো আর মাটি খুঁড়ে দেখা সম্ভব হয় না যে 20 মিটার বা 30 মিটার পাইল লেন্থ করা হলো কি না। প্রথমে তো আমরা কেজিং লেন্থ থেকে এটা পেতে পারি, তারপরে আরও কনফার্ম হওয়ার জন্য এটা একটা ইনডিরেক্ট অ্যাপ্রোচ, নন ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। আমরা কাস্ট ইন সিটু পাইলের লেন্থ এবং তার কন্টিনিউশন, ইন্টিগ্রিটি মানে হচ্ছে কন্টিনিউশন, অর্থাৎ কোথাও কেভিং হলো কিনা, কোথাও পাইলটা বাটল হলো কিনা, পাইলের ক্রস সেকশন ইউনিফর্ম থাকলো কিনা, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এই পাইল ইন্টিগ্রিটি টেস্টের মাধ্যমে পেতে পারি। এখন পাইল ইন্টিগ্রিটি টেস্ট ডিরেক্টলি কিন্তু যেটা তার লিমিটেশনস, যে সে কোনো বিয়ারিং ক্যাপাসিটি পাইলের দিতে পারে না। আর একটা হচ্ছে যে এই পাইল যে বিয়ারিং ক্যাপাসিটি দিতে না পারলেও সে যেটা পারে যে বিয়ারিং ক্যাপাসিটির জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে পাইলের কন্টিনিউশন এবং পাইল লেন্থ সঠিকভাবে আছে কিনা সেটা কিন্তু দিতে পারে। অর্থাৎ ইনডিরেক্টলি এইখান থেকে ইঞ্জিনিয়াররা ডিসিশন নিতে পারেন যে মোর অর লেস স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি থাকবে কি থাকবে না, এই পিআইটি টেস্ট থেকে সেটি জানা যেতে পারে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, বিলবন্ধু টেকনিক্যাল ব্লগের সাথেই থেকো। এখনকার মতো আসছি, আল্লাহ হাফেজ।